অনেকেই আমাকে ইনবক্সে জানতে চাইছেন যে আমি কেন রান্নার ভিডিও দিচ্ছি না। সকলকে বলে রাখি যে মামার অ্যাক্সিডেন্টের পর থেকে আমরা মামার বাড়িতে শিফট করেছি, আর তারপর থেকেই আমার ভিডিও দেওয়াটা সত্যিই কমে গেছে। অনেক দিন পর আবারও একটা রান্নার ভিডিও দিচ্ছি। রান্নার শেষে বলবেন যে কেমন লাগলো আজকের ভিডিও। এটা আমি বাসন্তী পোলাও বানাচ্ছি, যার জন্যে কাজু বাদাম কিশমিশ আর আদা বাটা একটু নেড়ে চেড়ে নিয়ে শুকিয়ে রাখা, মানে ধুয়ে শুকিয়ে রাখা গোবিন্দভোগ চালটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে পরিমাণ মতন জল আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সেদ্ধ করে নিলাম। এখানে মনে রাখতে হবে যে 1 বাটি চাল নিলে সেখানে 2 বাটি জল কিন্তু ব্যবহার করতে হবে। এরপর আমি করে নেবো মাটনের জন্য আগে ভালো করে মাটনটাকে ধুয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতন পেঁয়াজ দিচ্ছি, আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এরপর দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি আমি জিরে গুঁড়ো। এখানে ধনে গুঁড়োটা 1 চামচ আর বাদবাকি সব মশলা 2 চামচ করে দিলাম। পরিমাণ মতন নুনটা দিচ্ছি আর অল্প একটু সর্ষের তেল দিচ্ছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি রসুন থেঁতা দিয়ে পুরো জিনিসটাকে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। পুরো জিনিসটাকে আমি ম্যারিনেট করে এটাকে আমি 2-3 ঘন্টা মতন রেখে দেবো, যাতে মাংসটা ভালো করে ম্যারিনেট হয়ে যায়। আর এই ম্যারিনেশনটা কিন্তু খুবই জরুরি যে কোনো রেসিপির ক্ষেত্রে, বিশেষ করে মাংসের রেসিপি। এরপর আমি এটা সরাসরি কুকারে করছি, আপনারা কড়াইয়ে করে কুকারে ট্রান্সফারও করতে পারেন। প্রথমে সরষের তেল গরম করে তাতে অল্প একটু চিনি দিয়ে নেড়ে চেড়ে দিয়ে এখানে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আমি ফোড়ন দিলাম। ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে একটু রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে এটাকেও একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাটনটাকে অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মাটনটাকে কিন্তু কষতে হবে। যত ভালো করে মাটন কষানো হবে ততই কিন্তু এর টেস্ট ভালো হবে। সব সময় চেষ্টা করবেন ধিমি আঁচে, যদি মাটনটাকে 40 মিনিট কি 1 ঘন্টা ধরে করা যায় বা তার বেশি সময় যদি নেন, মানে খুব তাড়া থাকলে 40 মিনিট থেকে 1 ঘন্টা, কিন্তু না হলে 1.5-2 ঘন্টা ধরে যদি মাটনটাকে ধিমি আঁচে ভিটভিট করে করতে থাকেন তাহলে কিন্তু এর স্বাদটা খুবই ভালো হবে। তো এখানে আমি মাটনটাকে কষিয়ে নিচ্ছি প্রায় 15-20 মিনিট ধরে। এরপর আমি কুকারের ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম 5 মিনিট। 5 মিনিট বাদ ঢাকনা খুলে আবারও পুরো জিনিসটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্যে। আর এখানে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন যে চালটা কতটা ঝুরঝুরা হয়েছে, মানে কতটা সুন্দরভাবে কেটে আসছে। দেখুন পুরো একটা একটা কিন্তু বাসন্তী পোলাওটা হয়েছে। ওই জন্য জলের পরিমাণটা সব সময় ঠিক রাখতে হবে, এটা মাথায় রাখবেন। আবারও 10 মিনিট পর ঢাকনা খুলে আবারও এটাকে আমি 5-7 মিনিট ভালো করে কষাবো। মানে আমি পুরো জিনিসটাকে কষাতেই প্রায় সময় লাগিয়ে দিয়েছি 40 মিনিটেরও বেশি। তো ভালো করে পুরো জিনিসটাকে কষিয়ে নেওয়ার পর এরপর আমার মা যেহেতু কষানো মাংস খেতে ভালোবাসে, সেই জন্যে মায়ের জন্যে আর আমার মাসিও এসছে তার জন্যে কষানো মাংস একটু তুলে রাখলাম। এরপর আগের থেকে ভেজে রাখা আলুটাকে অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে আবারও আমি 8-10 মিনিট কষিয়ে নেব। মানে টোটাল 50 মিনিট শুধু আমি মাটনটাকে কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে গরম জল অ্যাড করে দেবো, দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে নেড়ে চেড়ে দিয়ে আমি এটাকে 3টে সিটি দিয়ে নেবো। 3টে সিটি দিলেই মাটনটা সেদ্ধ হয়ে যাবে। 3টে সিটি দিয়ে নিয়ে মাটনটাকে খুলেছি, দেখুন কত সুন্দর দেখতে লাগছে, কত সুন্দর রঙটা হয়েছে, আর টেস্টটা তো জাস্ট ফাটাফাটি হয়েছিল। মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, যত সিম্পলভাবে রান্না করা যায় তত দেখবেন তার টেস্টটা ভালো হয়। তো এটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। তো আমি এটাকে বাসন্তী পোলাওয়ের সাথে দিয়ে দিয়েছি আমি কষা মাংসটাকে, মানে এটা বাসন্তী পোলাও তার সাথে কষা মাংস, এটা মায়ের জন্য আমি দিচ্ছি, যেহেতু মা কষা মাংসটা খেতে ভালোবাসে। এটাও কিন্তু জাস্ট কষানো মাংসটাও কিন্তু জাস্ট দারুণ হয়েছিল। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কষানো মাংসটাও কত সুন্দর হয়েছে। দেখুন বাসন্তী পোলাওয়ের সাথে এই কষা মাংসটা জাস্ট আহা, মানে জাস্ট ফাটাফাটি লেগেছিল। মানে আমার মনে হয় বেশিরভাগ বাঙালি বুঝে উঠতে পারবে না যে বাসন্তী পোলাওয়ের সাথে এইরকম মাটন কষা খাবে, না সাদা ভাতের সাথে মাটনের যে ঝোলটা হয় যেটা আমি বানালাম সেইটা খাবে। মানে এতটাই ভালো টেস্ট হয়েছিল আর এতটাই প্রিয় এই দুটো রেসিপি বাঙালির কাছে আমার মনে হয়। তো এরপর সাদা ভাতের সাথে এটা আমি নিয়ে নিচ্ছি আমার জন্যে, সেটা হচ্ছে মাটনের ঝোল আলু দিয়ে। মানে দেখুন মাটনটা কত সুন্দর সেদ্ধ হয়েছে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
মানে এতটাই সুন্দর দেখেছেন, পুরো হাড় থেকে জিনিসটা মানে মাংসটা খুলে চলে আসছে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।